নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা একদম লাইট একটা টিফিন রেসিপি, আবার বলতে পারো জলখাবার রেসিপিও। তো খুব হালকা এবং স্বাস্থ্যকর একটি খাবার। তো আমরা বানিয়েছি আজকে ঝাল সুজি, কত সুন্দর করে ফল দিয়ে সাজিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তো কিভাবে বানিয়েছি বলে দিই চলো। তো দেখো, বিভিন্ন রকমের সবজি নিয়েছি, যেহেতু শীতকাল তো বিভিন্ন রকমের সবজির সমাহার। তো গাজর, বিন, ফুলকপি সব এখানে রেখেছি। দেখো ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছি, আর রেখেছি দুটি কাঁচা লঙ্কা, এগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আর লাগবে ধনে পাতা, মটরশুঁটি, এগুলো একেবারে আমি কড়াইতে দেখিয়ে দেবো। তো এখানে 1 কাপ সুজি আমরা এখানে ব্যবহার করছি। তো দেখো, মা এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে, সুজিগুলো ভাজতেও শুরু করে দিয়েছে। তো সুজিগুলো একেবারে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো অনবরত কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, ভেজে যেতে হবে, না হলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে আর কি, ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, মা অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে সুজিগুলো। তো নাড়াচাড়া করতে করতে দেখো লালচে লালচে হয়ে আসছে, তখন একটা জায়গায় ঢেলে নিতে হবে। তো দেখো সুজিগুলো ভাজা হয়ে গেছে, তাই মা একটা জায়গায় ঢেলে নিচ্ছে। তো এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছে বাদাম, এগুলো খোসা ছাড়ানো বাদাম, বাজারে কিনতে পাওয়া যায় খোসা ছাড়ানো বাদাম। তো এগুলো বাদামগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখতে হবে। তো দেখো, মা একটা জায়গায় তুলে নিয়েছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে সবজি, কেটে রাখা সবজিগুলো। তো সবজিগুলো খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাটতে হবে। তো সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো যেহেতু সবজি ভাজা হচ্ছে, তাই তেলটা একটু বেশি নেওয়া হচ্ছে। পরে কিন্তু তেলটা একেবারে কমিয়ে নিতে হবে, খুব অল্প তেল লাগে রান্নাটা হতে। তো দেখো সবজিগুলো মা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে, একটু ভালোভাবে ভাজতে হবে। তো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তো দিয়ে দিতে হবে মটরশুঁটিটা। তো তোমরা দেখতে থাকো, কত সহজ রেসিপি, খুব চটপটে মজাদার রেসিপি, আবার স্বাস্থ্যকরও বটে। তো দেখো, এবার দিয়ে দিচ্ছে মটরশুঁটি। তো শীতকাল মানেই হচ্ছে মটরশুঁটি, এটা একটা মানে স্পেশাল একটা সবজি, যেটা শীতকালে দারুণ লাগে, আমরা সবাই এটা এনজয় করি। তো মটরশুঁটি খেতে কার না ভালো লাগে। তো মটরশুঁটিগুলো তেলে দিয়ে দেখো সবজিগুলো ভাজা ভাজা সব হয়ে গেছে। তো মা একটা জায়গায় তুলে নিচ্ছে। তো এবার দেখো তেলটা একেবারে কমিয়ে নিয়েছে, একদম গায়ে লাগা লাগা তেল আছে। এবার দিয়ে দিল একটুখানি বাটার। তো বাটারের পরিমাণটা দেখে নিলে, অল্প একটু বাটার এখানে অ্যাড করে দিল। তো বাটারটা গলে আসছে, তো মা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে একটা ছোট এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, আর একটি তেজপাতা। তো আবার একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা সুজি। তো সুজিটা এবার বাটারের সঙ্গে তেলের সাথে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, একেবারে নাড়াচাড়া করতে হবে, কারণ কি, যাতে লেগে না যায়, তাই এখান থেকে সরলে হবে না। তো সুজিটা নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো সুজিতে অ্যাড করে দিল। তো এবার ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছে বাদাম, ভেজে রাখা বাদাম। তো বন্ধুরা, যে কোনো বারবরতর দিনেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। তো এটা একটা দারুণ রেসিপি। তো দেখো নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, 1 মগ একটু জল। এটা যেমন টিফিনে দেওয়া যায়, জল খাবারে খাওয়া যায়, আবার বারবরতর দিনেও কিন্তু এই ঝাল সুজি খাওয়া যায়। তো এটা স্বাস্থ্যকরও বটে, আবার হালকাও বটে। পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দেওয়া হলো। তো খেলে শরীরে কোনো অসুবিধাও হবে না। আবার দেখো, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে মা কড়াইতে অ্যাড করে দিচ্ছে। আর বানাতেও এমন কিছু সময় লাগে না। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি, এখানে 2 চামচ চিনি আছে। এটা একটু বেশ ঝাল ঝাল খেতে হয়, নোনতা নোনতা খেতে হয়, আর দারুণ খেতে হয়। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তোমরা দেখতে পাচ্ছ কত সহজ পদ্ধতি। এবার দিয়ে দিচ্ছে দেখো ধনে পাতা। ধনে পাতাগুলো একটু ওই হাতে করে বা কাঁচি করে কুচি কুচি করে কড়াইতে দিয়ে দিতে হবে। দেখো মা দিয়ে দিচ্ছে ধনে পাতাগুলো। তো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো রান্নাটা প্রায় হয়েই এসেছে, খুব সহজ, খুব কম সময় লাগে সবজিগুলো ভাজতে, যেটুকুনি টাইম লাগবে। তো দেখতেই পাচ্ছ কতটা সহজ। অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে।
দারুণ দেখতে লাগছে। তো এবার যেটা অ্যাড করতে হবে তো দেখে নাও। এবার যেটা দিচ্ছে দেখো মা, গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো, কারণ গোলমরিচ গুঁড়োতে একটু ঝাল ঝাল হয়, তো গোলমরিচ গুঁড়ো দিলে খেতে দারুণ লাগে, তাই গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিল। আর যেটা দিয়ে দিচ্ছে অল্প একটু শাহি গরম মশলা ওপরে ছড়িয়ে দিচ্ছে। তো রান্নাটা একদম হয়েই এসেছে। এবার এই মশলাগুলো দিয়ে ভালোভাবে সুজিটা নাড়াচাড়া করে নিতে হবে, বেশ ওপর থেকে নিচ, মানে তলার দিক থেকে ওপর দিকটা বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো মা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে তলাটা কামড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটা পারলে একটু কমিয়ে দিতে পারো। তো ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। তো খুব সহজ রেসিপি, খুব মজাদার, খুব স্বাস্থ্যকর বটে। অনেক রকমের সবজি দিয়ে বানানো, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। জলখাবারে বা বারবুতোর দিনেও তোমরা ট্রাই করতে পারো, গরম গরম খেতে এটা দারুণ ভালো লাগে। তো অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো খুব সুন্দর করে আমি ফল টল দিয়ে একটা টিফিন হিসাবে এটা সাজিয়েছি। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।